প্রথম অধ্যায় ভগবদ গীতার উদ্ঘাটনের কারণ নির্ধারণের জন্য দৃশ্য, পরিস্থিতি এবং চরিত্রগুলির পরিচয় দেওয়া হয়েছে। দৃশ্যটি কুরুক্ষেত্রের পবিত্র সমভূমি। সেটিং একটি যুদ্ধক্ষেত্র। পরিস্থিতি যুদ্ধ। প্রধান চরিত্রগুলি হল পরমেশ্বর ভগবান কৃষ্ণ এবং রাজকুমার অর্জুন, তাদের নিজ নিজ সামরিক কমান্ডারদের নেতৃত্বে 40 লক্ষ সৈন্য দ্বারা প্রত্যক্ষ করা হয়েছে। উভয় পক্ষের প্রধান যোদ্ধাদের নামকরণের পর আসন্ন যুদ্ধের সময় বন্ধুবান্ধব ও আত্মীয়দের হারানোর ভয় এবং এই ধরনের কর্মের সাথে যুক্ত পরবর্তী পাপের কারণে অর্জুনের ক্রমবর্ধমান হতাশা বর্ণনা করা হয়েছে। সুতরাং এই অধ্যায়ের শিরোনাম যুদ্ধের পরিণতির বিলাপ। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ प्रथमोऽध्यायः। বাসুদেব সুতান দেবান কাঞ্চানুর মাতনম দেবকী পরমন্নম কৃষ্ণ বন্দে জগদ্গুরুম ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা অথ প্রথমোধ্যায় অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এখানেই শুরু হয় ধৃতরাষ্ট্রের প্রশ্ন। তারা জানতে চায় যুদ্ধে কি ঘটছে, কি করছে তার ছেলে দুর্যোধন আর তার বাহিনী, আর সেই সাথে পাণ্ডুর ছেলেদের বাহিনী কি করছে। তারপর আসে উভয় বাহিনীর বীরদের বর্ণনা এবং তারপরে আসে অর্জুনের বিষাদ, মানে তাদের দুঃখ, তার সমস্যা, তার ধর্ম সংকট। শুনি অর্জুন বিষাদ যোগ। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করেন, কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে যুদ্ধ করতে সমবেত হয়েছিলেন আমার ছেলেরা এবং পাণ্ডুর ছেলেরা কি করছে? যুদ্ধস্থলে কি ঘটছে তা জানতে চান ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ, দেখতে পায়নি, কিন্তু তিনি চোখ দিয়ে অন্ধ ছিলেন, মন মগজে নয়। তিনি জানতেন যে তিনি ধর্মের সাথে নেই, কারণ ধর্ম সেখানেই হয় যেখানে শ্রীকৃষ্ণ ছিলেন। ছেলেকে ভালোবেসে তিনি শান্তির চেয়ে যুদ্ধকেই বেছে নিয়েছিলেন। কিন্তু তিনি জানতেন এই যুদ্ধ ততটা সহজ হবে না। আমাদের জীবনে যখন আমরা কিছু ভুল করি তখন আমরাও বুঝতে পারি, বন্ধুরা, যাতে আমাদের কর্মের ফল ভালো নাও হতে পারে। আর ধৃতরাষ্ট্রের ক্ষেত্রেও তাই হয়েছিল। এই ভয় ও শঙ্কায় তাদেরও দেখা যায়। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकौ व्यूढम् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्। সঞ্জয় তুলে নিল ডিআরএসটিভিএটিউ পাণ্ডাভানিকাম ভিউধাম দুর্যোধনস্তদ আচার্যম্পাসঙ্গম্য রাজা শূন্যম্ব্রবীত। 1.2 সঞ্জয় তার চোখে যা দেখেছে তা বলে জবাব দেয়। হে রাজা, দুর্যোধন পাণ্ডবদের সৈন্যবাহিনীর দিকে তাকিয়ে আছেন। আর কথা বলা হয়েছে গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে। সঞ্জয় দিব্যদর্শন পেয়েছিলেন। দূরে থাকলেও তিনি যুদ্ধ দেখতে পেতেন। তিনি যা দেখছিলেন তা বলছিলেন। এতে তিনি তার দিক থেকে কিছু বলছিলেন না, শুধু যুদ্ধের অবস্থা দেখেই বলছিলেন। মানে আমরা চলমান ধারাভাষ্য শুনি, ঠিক যে মতো এটা বের করুন। এটা ছিল তার ঐশ্বরিক দৃষ্টির অলৌকিক ঘটনা যে আমরা গীতা শুনতে পেলাম। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहती च मूम् व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। পশ্যৈতান পণ্ডুপুত্রান্মাচার্য মহাতিন কামুম উদহন দ্রুপদপুত্রেন তব শিশেন ধীমাতা। 1.3 হে শিক্ষক দ্রুপদপুত্র, দৃষ্টিদ্যুম্ন তোমার জ্ঞানী শিষ্য। দৃষ্টিদ্যুম্নই পাণ্ডুর পুত্রদের এই বিশাল বাহিনী তৈরি করেছিলেন।
গুহকর মানে কি বিশেষ ভঙ্গিতে সেনাবাহিনীর যোদ্ধারা দাঁড়িয়ে আছে এমন একটি বিন্যাস যে সেনাবাহিনীতে প্রবেশ করা অসম্ভব আর কেউ এতে প্রবেশ করতে সফল হলেও সে কখনোই বের হতে পারবে না। বন্ধুরা, আমরা যখন কোন শত্রু বা সমস্যা দেখি তখন তা আমাদের কাছে অনেক বড় এবং ভয়ঙ্কর মনে হয়। আর মনের মধ্যে একটা ভয়ও জাগে যে কিছু করার পর এর মধ্যে ঢুকে পড়লে কি হবে, আমরা কি বেরিয়ে আসতে পারবো, আমরা কি জিততে পারবো। দুর্যোধনও একই ভাবনার মধ্য দিয়ে যাচ্ছে। अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्चेकितानः काशिराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः। অত্র সুরা মহেশবাস ভীমার্জুন সম যুধি যুযুধান বীরেটাস দ্রুপদশ মহারথ 1.4 ডিএইচআরএসটিকেটাসে কিতানা কাশীরাজাস বীর্যবান পুরুজিত কুন্তিভোজস শৈব্যস নরপুঙ্গ 1.5 যুধামনুষ বিক্রান্ত উত্তমৌজাস বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াস সর্ব এবং মহারাথা 1.6। এই তিনটি শ্লোকে দুর্যোধন পাণ্ডুর পুত্রদের সেনাবাহিনীর মহান যোদ্ধাদের নামকরণ করছেন। যখনই যুদ্ধ হয় আপনি আপনার সামনে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীকে, সেই সেনাবাহিনীর যোদ্ধাদের পরীক্ষা করেন। দুর্যোধনও তাই করছে। দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন, যারা ভীম ও অর্জুনের মতো মহান ধনুক এবং যুদ্ধে বীরত্বপূর্ণ, উত্তমৌজ, সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর 5 পুত্র সকলেই মহান সারথি। এ থেকে আমরা জানতে পারি যে এটি শত্রু হোক বা শত্রুর মতো সমস্যা, তার সম্পর্কে সবকিছু জানা উচিত। বন্ধুরা, সমস্যার প্রতিটি দিক সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। প্রতিটি সমস্যা, তার অংশ জানা উচিত, যেমনটা দুর্যোধনও করছেন। अस्माकं तु विशिष्टाये तान्निबोधद्विजोत्तमा नायका मम सैन्यस्य सैज्यार्थं तान् ब्रवीमि ते। अस्माकं টিউ বিশিষ্টাই তানিবদ্ধ ডিভিজোত্তম নায়ক মম সৈন্যস্তু সংগার্থম তন্ব্রভীমিতে 1.7। দুর্যোধন আরও বলেন, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমি পাণ্ডব বাহিনীর যোদ্ধাদের দেখেছ। এখন বুঝুন নেতারা যারা আপনার পাশে আছেন। দ্রোণাচার্যের তথ্যের জন্য শত্রুবাহিনীর পর দুর্যোধন তার সেনাপতিদের কথা বলেন। সমস্যা সম্পর্কে সবকিছু জানার পরে আপনার দিক থেকে চিন্তা করার সময় এসেছে। বন্ধুরা, আপনার শক্তিশালী পয়েন্টগুলি কি তা জানা দরকার। আপনি কি শক্তিশালী, যার দ্বারা আপনি তার সমস্যা কাটিয়ে উঠতে পারবেন? আপনি যেমন সমস্যার প্রতিটি দিক সম্পর্কে চিন্তা করেছেন, তেমনি আপনার নিজের মূল্যায়নও করা উচিত। भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिर्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च। ভাবান ভীষ্মস কর্ণাস কৃপাস সমিতিজয় অশ্বত্থামা বিকারণস সৌন্দত্যিস্তথাইব চ 1.8। প্রথমত, আপনি দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্ম এবং কর্ণ এবং সংগ্রাম বিজয় কৃপাচার্যের পাশাপাশি অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রাব সম্পর্কে জানেন। বন্ধুরা, আজকের বিশ্বে আমরা যেভাবে ঝুঁকির মূল্যায়ন করি, ঠিক সেভাবেই দুর্যোধন তার শত্রু বাহিনীর দিকে তাকিয়ে এবং উভয় বাহিনীর যোদ্ধাদের কথা বলে আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে।
প্রতিটা উপায়ে প্রতিদ্বন্দ্বিতা বুঝতে পারলেই জয় করা যায়। চ্যালেঞ্জটা ভালো করেই জানা উচিত। আমরা যখন তার সাথে লড়াই করতে যাই তখন নতুন কিছু মনে হয় না। কোন চমক আসা উচিত নয়। যুদ্ধ হোক বা চ্যালেঞ্জ, বিস্ময় আপনাকে হারাতে পারে। अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः। এনিসিয়ে বাহবা, সারা মাদার্থি তিয়াক্তাজীবিতা, নানাশাস্ত্র প্রহরণা, সর্বে যুদ্ধবিশারাদা। 1.9 দুর্যোধন গর্বের সাথে বলেন, যারা আমার জীবনের আশা ছেড়ে দেয় তাদের অভাব নেই। শুধু তাই নয়, এই যোদ্ধারা অনেক ধরনের শাস্ত্রে সজ্জিত। আর এরা সবাই যুদ্ধে চতুর। দুর্যোধনের নির্দেশে তার সেনাবাহিনীর বীররা যুদ্ধ করতে এবং মরতে প্রস্তুত হয়। তাকে দেখে দুর্যোধন খুশি হয়। দুর্যোধনের সাথে যুদ্ধ করার জন্য যোদ্ধা ছিল, যারা তার জন্য প্রাণ দিতে প্রস্তুত। আপনি যখন জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হন তখন আপনার জন্য কে থাকে? এটি আপনার সাথে, আপনার দক্ষতা, আপনার সাহস, আপনার কঠোর পরিশ্রম, আপনার সঙ্গী এবং আপনার নিজের আত্মীয়দের সাথে ঘটে। সাহসী যোদ্ধারা যেমন দুর্যোধনের জন্য সবকিছু করতে প্রস্তুত, তেমনি তোমার সঙ্গীরাও তোমার জন্য সবকিছু করতে পারে। अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम्। অ্যাপার্যাপ্টাম টিএডিএসেমাকাম ব্যালাম ভীষ্মাভিরক্ষিতম পর্যপ্তাস্তভিদামেতেশাংস বালাং ভীমাভিরক্ষিতম। 1.10 দুর্যোধন আরও বলেছেন যে ভীষ্ম পিতামহ দ্বারা সুরক্ষিত তার সেনাবাহিনী সর্বক্ষেত্রে অজয়। আর সেখানে শত্রুর সৈন্যবাহিনী ভীম দ্বারা সুরক্ষিত। দুর্যোধন বলতে চেয়েছেন যে তিনি ভীমের সেনাবাহিনীকে সহজেই জয় করতে পারেন। দুর্যোধন এখানে ঔদ্ধত্য দেখাচ্ছে, যা আপনাকে একেবারেই করতে হবে না বন্ধুরা। কখনোই না, কারণ দুর্যোধন যদি জানত যে সে অন্য বাহিনীকে পরাজিত করবে, তাহলে সে যুদ্ধ করবে কেন? যুদ্ধে জিততে হলে একজনকে পরাজিত করতে হয়। আমরা যদি চ্যালেঞ্জ বা সমস্যা দেখি, আমরা মনে করি আমরা জিতব। তাই বিশ্বাস বা আত্মবিশ্বাস থাকতে পারে, কিন্তু অহংকার নয়। কারণ যদি অহংকার থাকে তবে সেটা তোমার পরাজয়ের শুরু। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। অয়নেষু চ সর্বেষু যথাভাগম্বস্থিতাঃ ভীষ্মেবাভিরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি। 1.11 উভয় সেনাবাহিনীর এই বর্ণনা দিয়ে দুর্যোধন তার বিন্দু অতিক্রম করতে চেয়েছিলেন। আর তা হল, প্রত্যেককে নিজ নিজ অবস্থানে অবস্থান করে ভীষ্ম পিতামহকে রক্ষা করতে হবে, নিঃসন্দেহে। বলার অর্থ, আসন্ন যুদ্ধে আপনি সবচেয়ে বেশি রক্ষা করবেন, যা আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, যুদ্ধের জন্য। ভীষ্ম যেমন দুর্যোধন ও তার সেনাবাহিনীর জন্য পিতামহ। ভীষ্ম পিতামহের পরাজয় মানে যুদ্ধ হেরে গেছে। এবং তাদের বেঁচে থাকার অর্থ আপনি যুদ্ধ হারাতে পারবেন না। আপনি যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটি সংরক্ষণ করা উচিত। तस्य संजनयन् हर्षं कुरुवृद्धः पितामहः सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान्। তস্য সঞ্জনয়ন হর্ষ কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনাদয়োচ্কাই শঙ্খং দোদমৌ প্রতাপবন। 1.12 শঙ্খের খোল আসন্ন যুদ্ধের ঘোষণা।
পিতামহ ভীষ্ম কৌরবদের মধ্যে প্রাচীনতম, সর্বাপেক্ষা প্রতাপশালী পিতামহ, সিংহের গর্জনের মতো গর্জন করে এমন শঙ্খ বাজালেন যে দুর্যোধনের মন আনন্দে ভরে গেল। যুদ্ধে জিততে হলে আপনার অনুকূলে পরিবেশ তৈরি করতে হবে। নিজেকেও সান্ত্বনা দিতে হবে যে আমরা যুদ্ধে জয়ী হতে সক্ষম। পিতামহ ভীষ্ম তাই করেছেন এবং আমাদেরও তাই করা উচিত। ततः शङ्खाश्च भैर्यश्च पणवानकगोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तु मुलोऽभवत्। তথা শঙ্খাস ভেরিয়াস পান্বন গোমুখ সহসৈব ভাজ্যন্ত সা শব্দস্তুমূলভবৎ 1.13 যুদ্ধগুলি ভয়ঙ্কর। আর এটাই ছিল ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা। ভীষ্ম পিতামহের শঙ্খের পর ঢাক, ঢোল, মৃদঙ্গ ও শিঙা ইত্যাদি একসঙ্গে বেজে উঠল। এসব যন্ত্রের শব্দ বাদ্যযন্ত্র ছিল না, খুবই ভীতিকর ছিল। যুদ্ধগুলি মজার নয়, বন্ধুরা। তাই যুদ্ধের সিদ্ধান্ত হলে যা গ্রহণযোগ্য তাই করতে হবে। প্রতিটি যুদ্ধ, প্রতিটি চ্যালেঞ্জ তার নিজস্ব পরিস্থিতি নিয়ে আসে। সেই শর্তগুলোর ভিত্তিতেই প্রস্তুতি নিতে হবে। ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः। তথা শ্বেতাইর্হয়ৈর্যুক্তে মহাতি স্যান্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৈ প্রধানমতু 1.14। এবার পাণ্ডুর ছেলেদের পালা। সেনাবাহিনীর শঙ্খ খোল। শ্বেত ঘোড়া দ্বারা টানা সূক্ষ্ম রথে উপবিষ্ট শ্রীকৃষ্ণ ও অর্জুনও নিজ নিজ স্বর্গীয় শঙ্খ বাজিয়েছিলেন। যখন যুদ্ধের প্রস্তুতি থাকে তখন উভয় পক্ষ থেকেই করা হয়। প্রতিটি পক্ষ তাদের বিজয়ের আশায় তাদের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আজকের সময়ে আমরা যদি নিজেদের জন্য শঙ্খ ফুঁক দেওয়ার সাদৃশ্য নিয়ে ভাবি, তাহলে এমন হতে পারে যে আমরা এমন কিছু করতে পারি যা আমাদের অনুপ্রাণিত করে। पाञ्चजन्यं हृषीकेशो देवदत्तं धनञ्जयः पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मावृकोदरः। পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ডরম দোদম মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদর 1.15। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঁচজন্য। অর্জুনের দেবদত্ত ও ভয়ঙ্কর, ভীমসেনের ভয়ঙ্কর কর্মের মহাশঙ্খ ভীম কর্ম ভরাকো দার নাম ভগবান শ্রীকৃষ্ণের শঙ্কর পঞ্চজন্যা অর্জুনের দেবদত্ত এবং ভয়ঙ্কর ভীমসেন তার পাদরাম নামক মহাশঙ্খকে উড়িয়ে দিয়েছিলেন। আমাদের জীবনে একইভাবে আমরাও আমাদের যুদ্ধে, আমাদের চ্যালেঞ্জে এগিয়ে যাওয়ার প্রেরণা বেছে নিতে পারি। কারো জন্য সঙ্গীত এইভাবে কাজ করে, কারো জন্য ঈশ্বরকে স্মরণ করা, বা কারো পিতামাতার আশীর্বাদের জন্য। আপনার নিজের শঙ্খ খোলস চয়ন করুন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হন। अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः नकुलः सह देवश्च सुघोषमणिपुष्पकौ। অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির, নকুল, সহদেবশ, সুঘোষমণি পুষ্পক 1.16 পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই কুন্তির পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়া নামক শঙ্খ বাজিয়েছিলেন এবং নকুল ও সহদেব সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজিয়েছিলেন। বন্ধুরা, সবার অনুপ্রেরণা দরকার। দেখবেন, সবাই যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিজেদের মতো করে চেষ্টা করছিল। काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः द्रुपदो द्रौपदेयाश्च
सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहुः शङ्खान् दद्मुः पृथक् पृथक् কাশ্যস পরমেশ্বস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটস সাত্যকিশ্চাপরাজিতা 1.17 রাপ্যাডো ডিয়ারেইউপেডিয়াসো সারভাষা পিআরটিএইচআইভিপেট সৌভদ্রাস মহাবাহু শঙ্খণ্ডধমু প্রথক পূর্বথক 1.18 প্রতিটি শঙ্খের আলাদা ধ্বনি তার নিজস্ব অস্তিত্ব প্রতিটি যুদ্ধের যোদ্ধা তার উপস্থিতি নিবন্ধন করছে শ্রেষ্ঠ ধনুক নিয়ে কাশীরাজ এবং মহান সারথী শিখণ্ডী ও দৃষ্টিধুম্ন এবং রাজা বিরাট ও অজয় সাত্যকী রাজা দ্রুপদ ও দ্রৌপদীর 5 পুত্র এবং সুভদ্রার পুত্র অভিমন্যু বড় হাত দিয়ে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেন, হে মহারাজ, সবাই আলাদা আলাদাভাবে শঙ্খ বাজিয়েছেন। বন্ধুরা, মহাভারতের যুদ্ধ এমন ছিল যে প্রতিটি বড় বড় যোদ্ধা অংশ নিচ্ছিল। এমন বিরল সুযোগ কেউ কিভাবে মিস করতে পারে? আমাদের জন্য লক্ষণীয় বিষয় হলো যে প্রকৃত যোদ্ধা সেই যে যুদ্ধের জন্য প্রস্তুত। আপনি যুদ্ধকে জীবন হিসাবে বিবেচনা করুন, চ্যালেঞ্জ, আপনি যা বিশ্বাস করেন না কেন, তবে সর্বদা তার জন্য প্রস্তুত থাকুন। তাই প্রতিটি যোদ্ধা তার শঙ্খ ফুঁকিয়ে সবাইকে নিজের বলে মনে করিয়ে দিচ্ছেন। सघोषोधार्तराष्ट्राणाम् हृदयानि व्यदारयत् नभश्च पृथिवी चैव तुमुलोऽव्यनुनादयन् সাঘোষ ধারতারাষ্ট্রান্নাম হৃদয়ানি ব্যাদারায়ত নবশ পৃথিবীন চৈব তুমুলভ্যানুনাদায়ন 1.19 যুদ্ধের আগে যেমন আপনি আপনার শক্তি দেখিয়ে শত্রুকে ভয় দেখানোর চেষ্টা করেন, এখানেও একই ঘটনা ঘটছে। সঞ্জয় বলেন, এই ভয়ঙ্কর শব্দটি আকাশ পৃথিবীতেও ধ্বনিত হয়েছিল এবং পৃথিবীর জাতিদের, অর্থাৎ যারা আপনার পাশে আছে তাদের হৃদয়কে বিদ্ধ করেছিল। আপনি যখন চিৎকার করেন, যুদ্ধের চিৎকার দেন, এমনকি সবচেয়ে বড় শত্রুও ভয় পায়। এই গর্জন এমন হওয়া উচিত যাতে শত্রু মনে করে সে কার সাথে যুদ্ধ করতে যাচ্ছে। আপনি ইন্টারভিউ দিতে যান বা কারো সাথে দেখা করুন না কেন, আপনার দক্ষতা এবং প্রতিভা এমন হওয়া উচিত যাতে সামনের মানুষটি আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়। अथव्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः ऋषिकेशं तदा वाक्यम् इदमाह महीपते अर्जुन उवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयमेच्युत অদ্ব্যবস্থিতান দৃष्ट्वा ধারতারাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শাস্ত্রসম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব 1.20 ঋষিকেশং তদা বাক্যমিদামাহ মহিপ্তে অর্জুন উভাচ সেনাউরুভর মধ্যে রথং স্থাপা মেচুতা 1.21 অর্জুন তাকায় ধৃতরাষ্ট্রের আত্মীয়দের কপাল বেঁধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তারপর ধনুক তুলে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে বলেন, হে অচ্যুত, আমার রথ 2 বাহিনীর মাঝখানে রাখো। অচ্যুত মানে অটল, যে নিজের জায়গা থেকে নড়ে না, যা ধ্বংস করা যায় না। শ্রীকৃষ্ণের একটি নামও ছিল অচ্যুত। আর অর্জুন তার সারথীকে 2 বাহিনীর মাঝখানে যেতে বলছেন। অর্জুন শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন কারণ তিনি জানতেন যে ঈশ্বর যখন তার সঙ্গে থাকেন, তখন ধর্ম তার সঙ্গে থাকে। যার সাথে ধর্ম আছে, সে কখনো পরাজিত হতে পারে না। यावदेतान् निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान् कैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे
ইয়াভাদেটানরিক্স এবং #৩৯ হাম ইয়দ্দুকামানাভাস্টাইটান কৈরমায়া সাহা যোদ্ধাভ্যাসমিন রণসমুদ্যমে ১.২২ এটাই আজকের জীবনের সবচেয়ে বড় জ্ঞান, বন্ধুরা। যুদ্ধ যে কোন জায়গায় হতে পারে, যে কোনো ধরনের, ব্যক্তিগত বা ব্যবসা সম্পর্কিত, কিন্তু দুই পক্ষের মধ্যে গিয়ে আপনি যুদ্ধের প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারবেন। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, যতক্ষণ না আমি এই বিরোধী যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে দেখি, যাদের সাথে আমি এই যুদ্ধ ব্যবসায় যুদ্ধ করার যোগ্য, ততক্ষণ এই রথ এখানেই দাঁড় করিয়ে রাখুন। আমরাও বন্ধুরা, হ্যাঁ, আমাদেরও উচিত আমাদের সমস্যার মাঝখানে দাঁড়ানো এবং তা দেখা এবং পরীক্ষা করা। আর তখনই সিদ্ধান্ত নিতে হবে। योत्स्यमानानवेक्षेहं य एतेऽत्र समागताः धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षवः। ইয়টসিয়ামাননাভেক্স এবং #৩৯ হামিয়াইট এবং #৩৯ সমগতা ধারতারাষ্ট্রস্য দুর্বুদ্ধেরুদ্ধে প্রিয়চিকীর্ষঃ ১.২৩ অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনকে বুদ্ধিহীন বলে চলেছেন। কারণ দুর্যোধনের হঠকারিতার কারণে এই যুদ্ধ হয়েছিল। রাজাও এসেছেন দুর্যোধনকে জিততে সমর্থন করতে, দেখতে চান তাকে যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে থাকতে। বন্ধুরা, এটা জরুরি নয় যে আপনার শত্রু সঠিক। এটা সম্ভব যে ভুল পদ্ধতি অবলম্বন করে সে আপনাকে যুদ্ধে জড়াতে চেয়েছিল। মহাভারতেও যেমন ঘটেছে, যুদ্ধ করতে হবে, এবং এটা তখনই করা উচিত যখন আপনি আপনার শত্রুকে খুব ভালোভাবে দেখেছেন এবং পরীক্ষা করেছেন, আপনি তাকে চিনেছেন। তাই অর্জুন রথটিকে দুই বাহিনীর মধ্যে নিয়ে যেতে বলেন। सञ्जय उवाच एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरूनिति। সঞ্জয় তুলে নিল, ইভমুক্ত ঋষিকেশ ও গুদাকেশেন ভারত সেনাউরুভর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম ১.২৪ ভীষ্মদ্রোণ প্রমুক্তা সর্বেষাং চ মহীক্ষিতাম উভাচ পার্থ পশ্যৈতান স্মাবেতাং কুরুনীতি ১.২৫ সঞ্জয় তার নিজের অবস্থা জানায়। হে ধৃতরাষ্ট্র, যেমন অর্জুন বলেছেন, শ্রীকৃষ্ণ রথটিকে দুই বাহিনীর মাঝখানে রেখে ভীষ্ম ও দ্রোণাচার্যের সামনে এবং সমস্ত রাজাদের সামনে এভাবে বললেন, হে পার্থ, যুদ্ধের জন্য সমবেত এই কৌরবদের দেখুন। বন্ধুরা, ইনি পার্থ অর্জুনের নাম, এই যে সন্দেহে আচ্ছন্ন হতে বাধ্য তার নাম। আমরা সবাই পার্থ হতে পারি। এবং যদি আমরা নিজেদেরকে সন্দেহের মধ্যে দেখি, কৃষ্ণ আমাদের সাহায্য করার জন্য দূরে নয়। তার গীতাও যায় না। तत्रापश्यत् स्थितान् पार्थः पितॄनथ पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा। তত্রপাশ্বত স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহন আচার্যন্মাতুলান ভোরাত্রম নপুত্রান পুত্রাংশাখিষ্টাথা ১.২৬ শ্বশুরান সুমহৃদচৈব সেনাউরুভয়ের পি তানসামিখা সা কৌন্তেয় সর্বাঙ্গবন্ধুনাবস্থান ১.২৭ কুন্তিরও একটি নাম ছিল পৃথা। পৃথপুত্র মানে কুন্তির পুত্র, পার্থ উভয় বাহিনীর মাঝখানে উপস্থিত, কাকা, মামা, পিতামহ, প্রপিতামহ, গুরু, মামা, ভাই, পুত্র, নাতিদের দেখে। তাই মহাভারতকে ধর্মযুদ্ধ বলা হয়েছে।
এমন যুদ্ধ যেটা হয়েছিল ধর্মের জন্য। আর এই যুদ্ধে একটি বড় পরিবার দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক পাশে অর্ধেক আত্মীয় আর অর্ধেক অন্য পাশে। যুদ্ধে তিনি কাকে সমর্থন করতে চান তা সবাইকে সিদ্ধান্ত নিতে হয়েছিল, দুর্যোধনের নাকি অর্জুনের। श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि तान् समीक्ष्य स कौन्तेयः सर्वान् बन्धूनवस्थितान्। তত্রপাশ্বতস্থিতান পার্থ পিতৃনাথ পিতামহন আচার্যন্মাতুলান ভোরাত্রম নপুত্রান পুত্রাংশাখিষ্টাথা 1.26 শ্বশুরান সুমহৃদচৈব সেনাউরুভয়েরপি তান স্বামীখা সা কৌন্তেয় সর্বাঙ্গবন্ধুনাবস্থান 1.27 কুন্তিরও একটি নাম ছিল পৃথা। পৃথপুত্র মানে কুন্তির পুত্র, পার্থ উভয় বাহিনীর মাঝখানে উপস্থিত, কাকা, মামা, পিতামহ, প্রপিতামহ, গুরু, মামা, ভাই, পুত্র, নাতিদের দেখে। তাই মহাভারতকে ধর্মযুদ্ধ বলা হয়েছে। এমন যুদ্ধ যেটা হয়েছিল ধর্মের জন্য। আর এই যুদ্ধে একটি বড় পরিবার দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক পাশে অর্ধেক আত্মীয় আর অর্ধেক অন্য পাশে। যুদ্ধে তিনি কাকে সমর্থন করতে চান তা সবাইকে সিদ্ধান্ত নিতে হয়েছিল, দুর্যোধনের নাকি অর্জুনের। कृपया परयाविष्टो विषीदन्निदमब्रवीत्। अर्जुन उवाच दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम्। কৃপায়া পরআবিষ্ট বিষিদনিদাম্ব্রবীত অর্জুন উভাচ দৃষ্টভেমং স্বজনাম কৃষ্ণ যুযুৎসুস সমুপস্থিতম 1.28 তার কাছের লোকেরা তার অর্জুনের সামনে দাঁড়িয়েছিল। কিন্তু শত্রুপক্ষে সকল ভাইদের অনুপস্থিত দেখে কুন্তির পুত্র অর্জুন পরম মমতায় ভরা বিলাপ করে শ্রীকৃষ্ণকে বলছেন। বন্ধুদের শুরু এখান থেকেই শুরু হয় অর্জুনের নস্টালজিয়া, যার জন্য সমগ্র গীতা রচিত হয়েছিল। নির্দেশনার জন্য কৃষ্ণকে এমন একটি সৃষ্টি তৈরি করতে হয়েছিল যা সর্বদা সবাইকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে, এবং অনুপ্রেরণা অব্যাহত থাকবে। सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते। সিদন্তি মাম গাত্রাণি মুখাং চ পারিশুষ্যতি ভেপাথুস শরীরে মে রোমহর্ষশ্চয়তে 1.29 যুদ্ধের কথা বলা সহজ, লড়াই করা কঠিন। অর্জুনের ক্ষেত্রেও তাই হয়েছিল। আমাদের সকল বন্ধুদের সাথে একই জিনিস ঘটে। আমরা শ্রীকৃষ্ণের মাধ্যমে ভগবদ্গীতা থেকে এই ধরনের সন্দেহের সমাধান পাই। দুঃখিত অর্জুন বলেন, হে কৃষ্ণ, যুদ্ধের ময়দানে দৃঢ় অবস্থানে থাকা যুদ্ধের আকাঙ্ক্ষা এই আত্মীয়দের দেখে আমার অঙ্গ প্রশমিত হচ্ছে। যেন অঙ্গ প্রত্যঙ্গে শক্তি নেই, আর মুখ শুকিয়ে যাচ্ছে, আর আমার শরীর কাঁপছে আর শিহরিত। যতবারই হোক না কেন, এটা আমাদের সবারই হয় যে সামনে যখন যুদ্ধ, যেন ক্ষমতা শেষ। পরীক্ষার সময়ও একই রকম নার্ভাসনেস থাকে, তাই না? गाण्डीवं स्रंसते हस्तात् त्वक्चैव परिदह्यते न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः। গান্ডীবংশ শ্রাস্তে হস্তত্বচি বই পরিদাহ্যতে না চ শক্নমবস্থাতুম ভ্রমতীপ চ মে মন 1.30 অর্জুন তার দুঃখের কথা বলছে। বন্ধুরা, তার দুঃখ আমাদের দ্বিধা থেকে আলাদা নয়। আমরা পরীক্ষা দিচ্ছি কিনা, আমরা ব্যবসা করতে যাচ্ছি কিনা, আমরা একটি বড় ম্যাচ খেলতে যাচ্ছি কিনা, এমন অনেক উপলক্ষ রয়েছে যখন আমরা নিজেকে অর্জুন রাজ্যে খুঁজে পাই। মনে হচ্ছে আমরা লড়াই করার উপযুক্ত নই, আমরা যুদ্ধ করতে পারবো না। অর্জুনের হাত থেকে তার গান্ডীব ধনুক পড়ে যাচ্ছে, আর ত্বকও অনেক পুড়ে যাচ্ছে।
আর তার মন আলোকিত হচ্ছে, যে কারণে সে দাঁড়াতেও পারছে না। निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयोऽनुपश्यामि हत्वा स्वजनमाहवे। নিমিত্তনি চ পশ্যামি বিপরীতানি কেশব না চ শ্রেয় এবং #39 নুপশ্যামি হত্তোয়া স্বজনামহাভে। 1.31 বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন মরিয়া। যুদ্ধের আগে যদি আপনি নিজেকে কাঁপতে দেখেন, দেখি ভয়ে আপনার মুখ শুকিয়ে যাচ্ছে, সুতরাং আপনি নিশ্চিতভাবে মনে করেন যে আপনি হারাতে যাচ্ছেন। মনে হয় পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, চারিদিকে অন্ধকারের আভাস। এই ধরনের সময়ে আমাদের একজন গাইড প্রয়োজন। তাই অর্জুন বলেন, হে কেশব, আমি উপসর্গের বিপরীত দেখছি। আর যুদ্ধে আত্মীয় সম্প্রদায়কে হত্যা করেও কোনো কল্যাণ নেই। মানে আপনজনদের জীবন নিয়ে আমার কি লাভ হবে? न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च किन्नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा। নাকাংস বিজয়াম কেয়ারেসেনে না সিয়ে রাজায়াম সুখানি সিয়ে কিং ন রাজেনা গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেনা ভা। 1.32 অর্জুন সবকিছু পরিষ্কার রাখে, ভয় সবই বৃথা মনে হচ্ছে। অর্জুন বলেন, হে কৃষ্ণ, আমি জয় চাই না, রাজ্যও চাই না, সুখও চাই না। হে গোবিন্দ, এমন রাজ্য আমাদের কি কাজে লাগে, এমন ভোগ বিলাসেরও কি লাভ? এই বিষণ্ণতায়, সন্দেহে, ভয় বা বিহ্বলতায় অর্জুন সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। টাকা পয়সা, দুনিয়া, ওরা কিছু চায় না। তারা এতটাই ভীত সন্ত্রস্ত যে পৃথিবীর সব সুখ ত্যাগ করে তারা শুধু এই যুদ্ধকে আপাতত এড়াতে চায়। আমরাও এই লক্ষণগুলিকে চিনতে পেরেছি, যাতে এমন পরিস্থিতিতে আমরাও কৃষ্ণ আমাদেরকে যা বলে তাই করি। येषामर्थे काङ्क्षितन्नो राज्यं भोगाः सुखानि च त इमेव स्थिता युद्धे प्राणांस्त्यक्त्वा धनानि च। ये समर्थी कांक्षितम नो राजायम भोगा सुखानि सिए तइमे এবং #39 বস্তিতা যুদ্ধে প্রাণাষ্টক্তা ধন্যি চ। 1.33 অর্জুন বলেন, যাদের জন্য আমরা রাজ্য, ভোগ, সুখ ইত্যাদি কামনা করি, তারাই এই সমস্ত সম্পদ ও জীবনের আশা ত্যাগ করে যুদ্ধে দাঁড়িয়েছেন। ভাবুন, জীবনের প্রতিটি যুদ্ধ, প্রতিটি কাজ আমরা আমাদের নিজেদের মানুষের জন্য করি। আমাদের সমস্ত কাজ, সমস্ত সুবিধা, সমস্ত সুখ, শান্তি, দৌড়াদৌড়ি, শুধুমাত্র এবং শুধুমাত্র আমাদের নিজেদের লোকদের জন্য। আর এখানে আমাদের নিজেদের মানুষ মারতে হবে। এর চেয়ে বড় দ্বিধা আর কি হতে পারে? এখন সে আত্মহত্যা করতে প্রস্তুত, এবং তাদেরও মারতে হবে। এমন সংসার করে কি লাভ? অর্জুনের মনে এই বিভ্রান্তি। आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा। আচার্য, পিতারা, পুত্রাস্তৈব চ পিতামহা, মাতুল, শ্বশুরা, পৌত্র, শালা, সম্বন্ধিনস্তথা। 1.34 অর্জুনের সামনে দাঁড়িয়ে আছেন তার শিক্ষক, মামা, ছেলে, দাদা, মামা, শ্বশুর, নাতি, ফুফু এবং আরও অনেক আত্মীয়। অর্জুনের উচিত তার প্রতিটি আত্মীয়কে কাছ থেকে জানা হয়। নিজেদের পরিচয়ও জানাচ্ছেন। एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किन्नु मही कृते।
এতন্ন হন্তুমিচ্ছামি ঘোতপি মধুসূদনা অপি ত্রৈলোক্যরাজ্যস্য হেতঃ কিং ন মহীকৃতে। 1.35 আপনি যদি যুদ্ধ করার সিদ্ধান্ত নেন, আপনি কি বলতে পারেন যে আমি এই শত্রুকে হত্যা করব, তাকে নয়? যুদ্ধে সবাই সৈনিক, আর যদি সে শত্রুপক্ষ থেকে হয় তাহলে তাকে মেরে ফেলতে হবে। এই দ্বিধা অর্জুন বলছেন, হে মধুসূদন, আমার বধের জন্য বা 3 জগতের রাজ্যের জন্য আমি তাদের সবাইকে বধ করতে চাই না। তাহলে পৃথিবীর কথা কি বলবো? দেখুন বন্ধুরা, অর্জুনও 3 জনের রাজ্য চায় না। তার জন্য যদি তাকে নিজের লোককে হত্যা করতে হয়, তাই সে এটা চায় না। বন্ধুরা, জীবনে এমন মুহূর্ত অনেক সময় আসে যখন আমাদের কাছে যিনি সবচেয়ে প্রিয়, তাই না, তাকে বলি দিতে হবে। কারণ আমাদের লক্ষ্যের দিকে অগ্রসর হতে হবে। এবং যদি আমরা এটি করি, তবেই আমরা লক্ষ্য অর্জন করব। তাহলে কি আমরা যে জিনিসটিকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে ছেড়ে দিতে পারি? निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन पापमेवाश्रयेदस्मान् हत्वैतानाततायिनः। নিহত্যা ধারতারাষ্ট্রনাহ যথা প্রীতি স্যাজ্জনার্দনা পাপমেবস্রায়েত সমান হাত্তৈতানাত্তাইনাহ। 1.36 অর্জুন আরও বলেন, হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমাদের কি আনন্দ হবে? এই চাচাতো ভাইদের হত্যা করে আমরা অপরাধ বোধ করব। শত্রুপক্ষে মামাতো ভাই বা খারাপ মানুষ থাকলেও তারা আমাদের আপন। প্রিয়জনকে হত্যা করে এবং প্রিয়জনকে বেদনা দিয়ে কেবল পাপ পাওয়া যায়, পুণ্য নয়। এটা ছিল কুরু পুত্রদের লোভের ফল, ভাইদের মুখোমুখি হয়েছিল। বন্ধুরা, লোভ কখনোই কোন উপকার করতে পারে না। মহাভারতেও এটা হওয়ার কথা ছিল না। এক পক্ষকে জিততে হয়েছিল এবং অন্য পক্ষকে হত্যা করতে হয়েছিল। तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान् स्वबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव। তাসমান্নার্হা ভায়াম হান্টাম ধার্তারাষ্ট্রান্সভাবান্ধাভান স্বজনম হি কথাং হত্ত সুখিনা শ্যামা মাধব। 1.37 আপনি কি আপনার পরিবারকে হত্যা করে সুখ পেতে পারেন? তাই মহাভারতকে ধর্মযুদ্ধ বলা হয়। এই ধরনের ধর্মীয় সংকট হলে আপনার কি করা উচিত? অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মাধব, আমরা ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে হত্যা করার উপযুক্ত নই। নিজের পরিবারকে মেরে আমরা কি করে খুশি হব? বন্ধুরা, আপনার সামনে কখনো এমন পরিস্থিতি আসে যেখানে লোভের কারণে বিভেদ হয়, ঝগড়া হয়, তখন ঠান্ডা মাথায় অর্জুনের এই অবস্থার কথা চিন্তা করুন। দেখবেন এটি করলে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ। এতে করে কার কি অর্জন হলো? यद्यप्येतेन पश्यन्ति लोभोपहत चेतसः कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम् कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम् कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन। যদ্যপেতে ন পশ্যন্তি লোভোপাহাচ্ছেৎসা কুলক্ষয়কৃততাম দোষস মিত্রদ্রোহে চ পাটকম। 1.38 কথং ন যজ্ঞেয়মাস্মাভি পাপাৎসমান্নিবর্তিতুম কুলক্ষয়কৃততাম দোষস প্রপস্যদ্ভির্জনার্দন। 1.39 আপনার শত্রু যে কোনো ধরনের পাপ করতে প্রস্তুত, কিন্তু বুঝতেই পারছেন যা অন্যায় তা করা উচিত নয়। এই দুটি শ্লোকে অর্জুন এই দ্বিধা ব্যাখ্যা করেছেন। যাই হোক, লোভ দ্বারা কলুষিত এই লোকেরা পরিবার ধ্বংসের ফলে দোষ এবং বিরোধী বন্ধুদের মধ্যে পাপ দেখতে পায় না।
তথাপি হে জনার্দন, আমরা যারা বংশ বিনাশের ফলে যে দোষ জানি, তারা এই পাপ থেকে মুখ ফিরিয়ে নেব না কেন? শত্রু ভুল করছে, সে এসব বোঝে না, কিন্তু আপনি এটা বুঝতে পারেন। তাই বুদ্ধিমান হয়ে আপনার কি যুদ্ধ থেকে সরে যাওয়ার কথা ভাবা উচিত নয়। কিন্তু যুদ্ধ থেকে সরে গেলে পরাজিত বলে গণ্য হবে। আপনি যে জন্য প্রস্তুত, বলছি। कुलक्षये प्रणश्यन्ति कुलधर्माः सनातनाः धर्मे नष्टे कुलं कृत्स्नम् अधर्मोऽभिभवत्युत। কুলক্ষয় প্রণাশ্যন্তি কুলধর্ম সনাতন, ধর্মে নাস্তে কুলং কৃতস্নাম ধর্মবিভবত্যুতা। 1.40 পরিবার যেখানে শেষ কিছুই অবশিষ্ট থাকে না। বংশ ধ্বংস মানেই সব ধ্বংস। অর্জুনও একই রকম পরিস্থিতিতে আটকা পড়েছেন। তারা বলেন, পরিবার ধ্বংসের সঙ্গে সঙ্গে চিরন্তন পারিবারিক ধর্মও বিনষ্ট হয়। আর ধর্ম নষ্ট হলে গোটা পরিবারে পাপও অনেক বেশি ছড়িয়ে পড়ে। অর্জুন, সে কি বলতে চায়? পরিবার বিনষ্ট হলে ধর্ম ধ্বংস হয়, ধর্ম বিনষ্ট হলে গোটা গোত্রে, গোটা পরিবারে পাপ বৃদ্ধি পায়। পরিবারই আমাদের শিকড়, আমাদের গুণ, আমাদের আদর্শের সাথে সংযুক্ত রাখে। এটা শেষ হতে না হতেই সমাজে চারিদিকে পাপ বাড়তে থাকে। বন্ধুরা, আপনি চাইলে আপনার চারপাশেও ঘুরে দেখতে পারেন, যেখানে পরিবারের কোনো সম্মান নেই, কোনো কিছুর প্রতি সম্মান নেই। আর সমাজ কেবল পতনের দিকেই যায়। अधर्माभिभवात् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः। অধর্ম বিভাবাত্মক প্রদূষন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বর্ষণেয়া জয়তে বর্ণসংকর। 1.41 পরিবারের মঙ্গল তার মহিলাদের উপর নির্ভর করে। একটি ঘর তৈরি হলে তা নির্মিত হয় পরিবারের নারীর কারণে। যে বাড়িতে কোনো নারী নেই, বলা হয় সেই বাড়ির কোনো ভবিষ্যৎ নেই। আর এই নারীরা যদি অপবিত্র বা কলুষিত হয়ে যায়, তাহলে তার প্রভাব কি? অর্জুন বলেন, হে কৃষ্ণ, পাপ বৃদ্ধির ফলে পরিবারের নারীরা অত্যন্ত কলুষিত হয়। আর নারীরা যখন কলুষিত হয়, তখন হাইব্রিড জন্ম নেয়। सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रियाः। শঙ্কর নারাকায়াইভা কুলাগ্নানাম কুলাসিয়াসিয়ে পতন্তি পিত্র হাইশান লুপ্তপিণ্ডোৎকা ক্রিয়া। 1.42 বর্ণসংকর বলতে এখানে বোঝানো হয়েছে, যেখানে জাতি বা সমাজের মর্যাদা সম্মান না করে ভুল চরিত্রের মিশ্রণে একটি শিশুর জন্ম হলে তা সব ধ্বংস করে দেয়। তাই তো সমাজের নিয়ম খুব ভেবেচিন্তে তৈরি হয় বন্ধুরা। আর এত হাজার বছরের চিন্তা চেতনা ও নিয়মকানুন না ভেবে ভেঙ্গে যাওয়া উচিত নয়। একেই অর্জুন বর্ণনা করছেন। হে কৃষ্ণ, আন্তঃবিবাহ সংঘটিত হয় শুধুমাত্র বংশ ও বংশের হত্যাকারীদের নরকে নিয়ে যাওয়ার জন্য। যারা দেহ ও জলের আচারে মগ্ন অর্থাৎ শ্রাদ্ধ ও দর্পণ থেকে বঞ্চিত তাদের পূর্বপুরুষরাও অর্ধেক গতি লাভ করেন। दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः। দোষরেতাই কুলাগ্নান বর্ণসংকার কোরকাই উৎসাহজন্তে জাতিধর্ম কুলধর্মাস শাশ্বতা। 1.43 অর্জুন বলেন, এসব বর্ণসংকার করক দোষের কারণে সর্বমোট ভুক্তভোগীদের চিরন্তন পারিবারিক ধর্ম ও বর্ণধর্ম বিনষ্ট হয়। যেখানে চরিত্রের সংমিশ্রণ সেখানে ধর্মের বিনাশ নিশ্চিত। মিলনের ফলে অর্জুন যেমন উল্লেখ করেছেন, পরিবারের ধর্ম বিনষ্ট হয়।
আর জাত ধর্মও নষ্ট হয়। যখন কেউ তার ধর্ম পালন করবে না, তার দায়িত্ব পালন করবে না, আর সমাজ যদি স্বেচ্ছাচারিতায় কেউ যদি নিয়ম না মানে, তাহলে সমাজ থাকবে কিভাবে? নিয়ম নীতির নামই সমাজ, যেখানে নির্বিঘ্নে সবাই একত্রে মর্যাদার সাথে বসবাস করতে পারে। उत्सन्नकुलधर्माणाम् मनुष्याणाय जनार्दन नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुमा ইউৎসান্নাকুলাধর্মানাম ম্যানুসিয়ানাম জানার্দানা, নরকে এবং #৩৯ নিয়তম ভাস ভবতীত্যানুশুশ্রুম ১.৪৪ ও হে জনার্দন, যার সর্বধর্ম বিনষ্ট হয়েছে। এই ধরনের মানুষ অনির্দিষ্টকালের জন্য নরকে বাস করে। এটা আমরা শুনে আসছি। মহাভারতের সময় বংশের বিশ্বাস এতই ছিল বন্ধুরা, কারো বংশ ধ্বংস হলে এখন চিরকাল নরকে থাকবে বলে বিশ্বাস করা হতো। সেজন্যই বংশ রক্ষা করা, সম্মান রক্ষা করা, নামকরণ এত বড় কাজ বলে মনে করা হতো। শুধু অর্জুন নয়, আমরাও শুনে আসছি যে ধর্ম, বংশকে যারা সম্মান করে না, তারা সোজা জাহান্নামে যায়। আপনি এটাকে এমনও বিবেচনা করতে পারেন যে যেখানে ধর্ম নেই, সে স্থান আপনা আপনি নরকে পরিণত হয়। আপনার চারপাশে তাকান, তাই না? আজকের যুগেও এমন অনেক জায়গা দেখতে পাবেন। अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयं यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः অহবাটা মহাৎপাপন কার্তুম ব্যবসিতা ব্যয়ম, যোদ্রাজ্য সুখ লোভেনা হন্তুম স্বজন্মুদ্যতা। ১.৪৫ নিজেকে আরও দোষারোপ করছেন অর্জুন। আহা, আমরা বুদ্ধিমান হয়েও মহাপাপ করতে প্রস্তুত হয়ে গেছি। যারা রাজ্য ও সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্গ্রীব হয়ে উঠেছে। বন্ধুরা, দুর্যোধন যেমন আছে তেমনই আছে, সে যে সিদ্ধান্তই নেয় না কেন, কিন্তু অর্জুন ও তার বাহিনী বুদ্ধিমান। তাহলে এটা কি তাদের জন্য ভালো? মূর্খের পাপও মাফ হতে পারে, তবে জ্ঞানীদের কাছ থেকে অনেক কিছু আশা করা যায়। তাহলে জ্ঞানী ব্যক্তি যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয়, তবে কি তার ভুল ক্ষমা করা হবে? অর্জুন ভাবে, না হয় পাব না। यदि मामप्रतीकारम् अशस्त्रं शस्त्रपाणयः धार्तराष्ट्रारणे हन्युस्तन्मे क्षेमतरं भवेत् ইয়াদি মাম্প্রতিকর্মশাস্ত্রং শাস্ত্রপানয় ধারতারাষ্ট্রা রণে হনুস্তানমে ক্ষেমাতরম ভবেত। ১.৪৬ চোখ বন্ধ করে এমন কাউকে ভাবুন যাকে আপনি খুব ভালোবাসেন, যা আপনার নিজের, যার কোলে তুমি খেলেছ, যার সাথে তুমি খেলেছ, সে তোমার চেয়ে বড় হোক আর ছোট হোক, মারতে পারবে কি? আরে, তুমি নিজেই তার হাতে খুন হতে চাও। একেই বলে অর্জুন। ধৃতরাষ্ট্রের পুত্র যদি হাতে অস্ত্র নিয়ে আমাকে যুদ্ধে হত্যা করে, অস্ত্রবিহীন এবং আমার মুখোমুখি না হয়, তবে সেই মৃত্যুও আমার পক্ষে বেশি কল্যাণকর হবে। सञ्जय उवाच एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य सशरं चापं शोकसंविघ्नमानसः সঞ্জয় তুলে নিল, ইভমুক্তার্জুন সাংখ্যে রথোপস্থ উপবিষ্ট বিসৃজ্য সশরম কপাম শোকসাঙ্গানাসা। ১.৪৭ সঞ্জয়, যিনি ধৃতরাষ্ট্রকে এই মহাযুদ্ধের বর্ণনা দিচ্ছেন। তারা বলে, এই বলে হে ধৃতরাষ্ট্র, অর্জুন যুদ্ধক্ষেত্রে শোকে ব্যথিত হয়ে তীর ধনুক ত্যাগ করে রথের পিছন দিকে বসে পড়লেন। বন্ধুরা, এটি ছিল ভগবদ্ গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ।
হ্যাঁ, এতে অর্জুনের দুঃখ, তার মনের সংশয় এবং এই সমস্ত বিষয়গুলি এই সমগ্র অধ্যায়ে আমাদের সামনে স্পষ্টভাবে আসে। এখন পরের অধ্যায়ে কৃষ্ণ অর্জুনের দুঃখ, সংশয়, কষ্ট, প্রতিটি প্রশ্নের কতটা ভালো উত্তর দেবেন, তার কথা জানবে এবং শুনবে। ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे अर्जुनविषादयोगो नाम प्रथमोऽध्यायः। ॐ श्रीकृष्णार्पणमस्तु। ওম তৎসাদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যান যোগশাস্ত্র শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষদযোগে নোম প্রথম অধ্যয়ন। ওম শ্রীকৃষ্ণের নৈবেদ্য। বন্ধুরা, এটি ছিল ভগবদ গীতার প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। হ্যাঁ, এতে অর্জুনের দুঃখ, তার মনের সংশয় এবং এই সমস্ত বিষয়গুলি এই সমগ্র অধ্যায়ে আমাদের সামনে স্পষ্টভাবে আসে। এখন পরের অধ্যায়ে কৃষ্ণ অর্জুনের দুঃখ, সংশয়, কষ্ট, প্রতিটি প্রশ্নের কতটা ভালো উত্তর দেবেন, তার কথা জানবে এবং শুনবে।